যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আমভাবে বিশাল বায়াত নিচ্ছেন, দলে দলে লোকজন ইসলাম কবুল করতেছেন, তখন হিন্দ, তিনি তখন ইসলাম কবুল করেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি আসছেন। মহিলা তো তাল্লাহ দূর থেকে বায়াত নিয়ে তিনি দূর থেকে বায়াত দিয়েছেন এবং তিনি চেহারা ঢাকা, কারণ তিনি যে অপরাধী, তার নামে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি ছিল, তিনি মাথা ঢেকে লুকিয়ে শুকিয়ে আসেন যে ঈমান কবুল করলে তো আর তার শাস্তিটা মাফ হয়ে যাবে। তো তিনি মেয়েদের কাতারে দাঁড়িয়ে আল্লাহ দূর থেকে মেয়েদের বায়াত নিয়েছে, বলো চুরি করবা না, বলো এটা করবা না। যখন বলছেন যে বলো তোমরা ব্যভিচার করবা, হিন্দ রাদিয়াল্লাহু তাআলার গায়রাতে এত বেশি লেগে গেছেন, তিনি ওই সময় তার ভয়কে দূরে ঠেলে তিনি কথা বলে উঠছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি কি বললেন, কোন সম্ভ্রান্ত নারী কি জিনা করতে পারে? তখন কাফির ছিলেন। কাফির ছিলেন। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এইটা কি শর্তের কথা বলতেন? আমি আপনাকে বললাম ভাই আপনি কখনো সুদ খেন না। আপনি বলবেন ভাই লিমিট নিয়ে কথা বলেন। কি বললেন সুদের কথা? যদি সুদই খাই তাহলে আমার দিনের বুঝের কি দাম থাকলো? ও তখনও তো কেবল কালেমা পড়তেছে, তখনও তো কেবল ইসলামের বায়াত নিচ্ছে, পরিপূর্ণভাবে বায়াত নেয় নাই। তাকে যখন বলা হলো তুমি জেনা করবা না, শুধু এই ওয়াদা করো, উনি বলতেছেন, তার আত্মসম্মান এতটা লাগছেন, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কোন সম্ভ্রান্ত স্বাধীন নারীকে জেনা করতে পারে? এখন একজন সেই সময় একজন কাফের নারীর যে অনুভূতি এখন অনেক সম্ভ্রান্ত স্বাধীন, সে বলতেছে সম্ভ্রান্ত স্বাধীন নারী কি জেনা করতে পারে? আজকে আমাদের মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, এরা আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজার মেয়ে, এদের কাছে কি আমি জানি, আমি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গ্রুপে আপনারা দেখবেন, এরা বিভিন্ন দেশে পড়তে যায়, বিভিন্ন ছেলেদের সাথে রাত কাটা, যে কোন ছেলেটা বেশি কার কি, মানে এত মিক্সিং কালচার, বিভিন্ন ট্যুরে গিয়ে যা করে ক্লাসে ক্যাম্পাসে করে, জেনারেল ক্যাম্পাসে আসি, এরা হবে আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজার অনুসারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে গড়ে তুলছেন সাহাবায়ে কেরামকে। কেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এভাবে গড়ে উঠছেন? কারণ তাদের রাসূলকে তারা ওইভাবেই পাইছেন, আম্মাজান খাদিজাকে তারা ওইভাবেই পাইছেন। আম্মাজান খাদিজা জিন্দেগিতেও আপনি দেখেন হাদিসের কিতাবগুলো পড়ে, পর্দার আড়াল ছাড়া তিনি কখনো কথা বলেন নাই।